শুধুই আমার মৃত্যুরে না পারলে আমি হেডিয়ার আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আবারও সাকিব নিশোর দ্বন্দ্ব। তো বন্ধুরা, সাকিব খানকে ধুয়ে দিল আফরান নিশো। তো বন্ধুরা, আফরান নিশো লাইভে এসে কি বলেছে তা দেখবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যান আপনি কার ফ্যান। তো বন্ধুরা, আফরান নিশো সাকিব খানকে নিয়ে অনেক কিছু বলেছে। সাকিব অনেক টাকার বিনিময়ে একটি মুভি করে থাকে, তাতে করে বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রি ডুবে যাচ্ছে। সাকিব একটা মুভি করলে 80 থেকে 90 লাখ টাকা নিয়ে থাকেন, আর আমাদের ছবির বাজেট থাকে 20 লাখ টাকা। আমার প্রথম মুভি সুড়ঙ্গ মুভি দর্শকদের কাছে ভালো লেগেছে, আমিও মুভিটি উপভোগ করেছি। তবে দাগি মুভিটা একেবারেই অন্যরকমের। আমি আশা করব সাকিবের বরবাদের চেয়ে দর্শকদের দাগি মুভিটা অনেক বেশি ভালো লাগবে। আমি আশা করব বরবাদের চেয়ে এবার ঈদে দাগি মুভি বেশি সিনেমা হলে চলবে। দাগি মুভির বাজেট বরবাদের চাইতে কম হলেও চরিত্র, কাহিনী এবং অ্যাকশনের দিক দিয়ে, সং, মিউজিক, এই সব দিক দিয়ে দাগি মুভি এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, এই দাগি মুভিকে নিয়ে নাটক ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা মেহজাবিন চৌধুরীও অনেক কিছু বলেছে। আফরান নিশো ছোট পর্দা থেকে উঠে এসেছে এবং তিনি অনেক ভালো ভালো মুভি করছে। তার প্রথম সিনেমা সুড়ঙ্গ আমার কাছে বেশ ভালো লেগেছে এবং দর্শকদের কাছেও। তো বন্ধুরা, আফরান নিশোকে সবাই বাহবা দিলেও নিশার সওদাগর সাকিব খানকেই এগিয়ে রাখছে, কারণ বরবাদ মুভি একেবারেই অ্যাকশনফুল এবং সব কিছুকে ঘিরে দেখে মনে হবে এটি একটি তামিল সিনেমা। তো বন্ধুরা, আপনাদের কাছে কোন মুভি সেরা মনে হচ্ছে অবশ্যই সেটা কমেন্টে জানান, এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন।